रना रना र মধ্যবিত্ত বাড়ির বউ, স্বামীর অল্প ইনকাম, তাই বুদ্ধি করে ধৈর্য রেখে এইভাবে হিসেব করে সংসার সামলে চলি। তো প্রিয় বন্ধুরা, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বা যারা আজকের এই ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনও ভালো থেকো, সুস্থ থেকো। আর এই মুহূর্তে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো রয়েছি। তবে বর্তমানে আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে। আর জানো তো, এই বৃষ্টির মধ্যেই আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের বউদের সমস্ত কাজকর্ম করতে হয়। সত্যি বলতে, যাদের বাড়িতে এই অল্প ইনকাম থাকে, যাদের স্বামীদের অল্প ইনকাম, সেই সমস্ত গৃহিণীদের জানো তো সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে হয়। আর দেখো, সেই জন্যই কিন্তু বসে পড়েছি তাড়াহুড়ো করে এই পোড়া হাঁড়িটা মাজতে। তাড়াহুড়ো এই কারণেই বলছি, সারা রাত্রির বৃষ্টি হয়েছে আর এখন জানো তো বৃষ্টি আসবে। তো হঠাৎ করে মেঘটা পরিষ্কার একটু হয়েছিল, সেই সুযোগ নিয়ে আমি চলে এসেছি হাঁড়িটা মাজতে। আর জানো, এই পোড়া হাঁড়ি মাজতে বেশ অনেকটাই কিন্তু পরিশ্রম হয়। আসলে এই পরিশ্রমগুলো না আমরা পরিশ্রম বলে ধরি না। এই কারণেই ধরি না, এমনিতেই আমরা বাড়ির বউদেরকে সব কাজেই এগিয়ে থাকতে হবে। আর যদি পরিশ্রম বলে মনে করি তাহলে তো কোনোটাই হবে না। তো বাড়িতে আমাদের সমস্ত কিছুই অচল হয়ে পড়বে। আর সেই জন্যই জানো তো, স্বামীর ইনকাম কম, এদিকে মধ্যবিত্ত বাড়ির বউ, তাই সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেই আমরা কিন্তু এগিয়ে চলতে পারি। আর এই এগিয়ে নেওয়ার ক্ষমতাটা রাখি বলে কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি থাকে। তো সুখ শান্তি থাকলেও কি বলো তো, মধ্যবিত্ত বাড়ির বউদের একটু না হিসেব করে চলতে হয়। তো যদি আমরা সমস্ত পরিস্থিতিতে একটু আধটু হিসেব করে চলি আর ধৈর্য রেখে বুদ্ধি খাটিয়ে চলি, সেক্ষেত্রে দেখবে আমাদের সংসারে কিন্তু অনেক দিকেই উন্নতি হবে আর সংসার সামলানোও কিন্তু অনেকটাই সহজ হবে। তো কিছুক্ষণ ধরে আমি মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণীর কর্মজীবনের কথা তুলে ধরলাম। আর শুধু যে কর্মজীবন এমনটা নয় গো, সংসার জীবনের সমস্ত ভালো মন্দ দিকটাই কিন্তু একজন গৃহিণীর ওপর নির্ভর করে। তাদেরকে সবসময় মাথায় রাখতে হয় যে কোন দিকটাতে খরচ কতটা করতে হবে, কোনখানে এতটা বেশি খরচ করা চলবে না, বা এটা বেশি খরচ করা চলবে না, আজ এইভাবে রান্না করতে হবে, এইখানটা এইভাবে করে নিতে হবে। ব্যাস, সংসারের টু জেড খুঁটিনাটি কিন্তু আমাদের ওপরেই দায়িত্ব থাকে। আর এই দায়িত্বটা কিন্তু আমাদেরকে বুদ্ধি রেখে ধৈর্য ধরে হিসেব করে চালাতে হয়। হিসেব করে যদি চালাতে পারি, জানবে আমাদের সংসারে কিন্তু অনেকখানি সুখ থাকে আর সচ্ছলতাও থাকে। সত্যি বলতে, হিসাব জিনিসটা না যদি আমরা না বুঝতে শিখি, কোনোদিনই সংসার জীবনে সুখী হতে পারবো না। কথায় আছে না, বসে খেলে কুবের ধনও চলে যায়, ঠিক সেই রকম হিসেব করে না চললে আমাদের মধ্যবিত্ত বাড়ির স্বামীরা যে রোজগার করে, সেই রোজগারে সংসার চালানো কখনোই সম্ভব হয়ে ওঠে না। কি বন্ধুরা, কথাটা তো ঠিক বললাম? হ্যাঁ, আমি কিন্তু এটাই মনে করি। আর তোমরা কারা কি মনে করো অবশ্যই কিন্তু জানাবে। একটা পরিবারের সমস্ত কিছু হিসাব খুঁটিনাটি করে দায়িত্ব নিয়ে সংসারে ভালো মন্দ দিকটা সব কিছুই কিন্তু আমাদের হাতে নির্ভর করে। তাই এই দিকটাই কিন্তু একটু বুদ্ধি রেখে হিসেব করে না চললে সংসার চালানো কখনোই সম্ভব না। रना रना रनु তো ভিজে ভিজে সংসারের কাজকর্মগুলো করে এখন যেন তো স্নান করে চলে এসেছি সিঁদুর পরতে। আর সংসারে জানো তো সমস্ত কিছু কাজকর্মের মধ্যে নিজের সতীত্ব বজায় রাখতে, নিজেকে একজন গৃহিণী প্রমাণ করতে স্নান করে চুল আঁচড়ানো, সিঁদুর পরা, এগুলো না খুব মঙ্গলময় জিনিস।
আর এগুলো না করলে একটুও মন প্রাণ ভালো লাগে না। তাই হাজার কাজের মধ্যেও যখনই সুযোগ পাই ওই কাজটা কিন্তু করতে একদমই ভুলি না। তো নিজেকে ঠিকঠাক করে নিয়ে চলে এসেছি সবজি কাটতে। আর জানো তো সবজি সেইভাবে নেই, কদিন যা বৃষ্টি হচ্ছে, সত্যি বলতে আমরা যেরকম গ্রামে থাকি জানো তো এখানে সেইভাবে সব জিনিস পাওয়াই যায় না। আর এখন বৃষ্টির সময় একটাই এখানে সবজি দোকান, তো সে যেটা আনবে সেটাই হয়, সেটাই কেনা হয়, কি করব। আর যদিও হাটের থেকে বাজার করে আনা হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে হাট বসবে কি করে, হাটের থেকে সবজি আনা হবে কি করে। তো খুব বেশি সবজি ছিল না, আর আমাদের অসুবিধে হয় না, যেহেতু আমাদের বাগান আছে, নিজের একটু পরিশ্রম করে দুটো সবজির জোগাড় করে নিতে পারি। আর আজকেও দেখো সবজির জোগাড় করে নিয়েছি। তো কাকিমাদের বাড়িতে না পুঁই শাক হয়েছিল, সেই জন্য আজকে একটু পুঁই শাক খুঁজেই নিলাম, আর সেই পুঁই শাকটা কেটে দিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম পুঁই শাকের রায়তা করব, তারপর ভাবছি যে না, পুঁই শাকের আজ আর রায়তা করব না, খুব কচি কচি পুঁই শাকগুলো ছিল, তাই ভাবলাম যে আজকে প্রথম দিনটাতে পুঁই শাকের ভাজা করি। আর হ্যাঁ, যেহেতু এখন প্রথম পুঁই শাকের গাছটা হয়েছে, সেহেতু অনেক পুঁই শাক হয়েছে। আর বললেন যে যখনই দরকার হবে কেটে নিয়ে যাবে বা বলবে নিয়ে যাবে। তাই ভাবলাম যে ঠিক আছে, এরপরে যেদিন করব সেদিন রায়তা করব, তাই আজকে পাল্টে দিলাম। আগের দিন করুণাবালা বলে একজন আমার সাবস্ক্রাইবার, একজন প্রিয় বন্ধুও বলতে পারো, তো সেই প্রিয় দিদি ভাই আমাকে বলেছিল যে তোমার ভিডিওতে কালো রঙের দুটো বর্ডার আসছে দু সাইডে। তো আমি ঠিক বুঝতে পারছি না গো, পরের দিন তো জিজ্ঞেস করা হয়নি। আজকের ভিডিওটাতে যে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই একটু কমেন্ট করে বলবে যে ভিডিওতে কিছু প্রবলেম হচ্ছে কিনা। আর দেখো, ভিডিওটা তো তোমরা চালিয়ে দেখছো, যদি সেখানে ভুল ঠিক থাকে তোমাদেরই দায়িত্ব সেই ভুল ঠিকগুলো ধরিয়ে দেওয়া, তাতে ভিডিওর ক্ষেত্রে কালো বর্ডারই হোক বা কথা বলার ক্ষেত্রেই হোক। আর আমি যেহেতু গ্রামে থাকি, সব কথা যেন গুছিয়ে বলতে পারি না, আর অত না ভালো করে কথা বলতে তো জানিয়েই না, যেমন হোক একটু তোমাদের সঙ্গে গল্প করি। তো তোমরা অবশ্যই কিন্তু বলবে যে আমার ভিডিওতে কিছু প্রবলেম হচ্ছে কিনা বা কালো বর্ডার আসছে কিনা। তো দেখো বন্ধুরা, আজকে এই মাজাটা করছি একটু অন্যভাবে। তো কলা মাজাটা আমাদের বাগানের, আর শাকটা দিয়েছিল কাকিমাদের বাড়িতে। তো গ্রামে থেকে এই সবজির না জোগাড় কোনো না কোনোভাবে হয়ে যায়, তাই সবজি বাড়িতে না থাকলে বিশেষ কোনো অসুবিধে হয় না। আর তবে কি বলতো, এটার জন্য একটু বুদ্ধি নিয়ে আর ধৈর্য ধরে করতে হয়, কারণ আমরা যদি সবজি নেই করে ঝাঁপাতে থাকি তাহলে কি করে হয়। তো এইদিকে দেখো, পুঁই শাকের ভাজা আর ওই যে কলা মাজাটা কেটে নিয়েছিলাম ওটা মুগ ডাল দিয়ে করছি। আর এখন করছি এই যে লাউ ডাঁটার তরকারিটা। তো লাউ ডাঁটা, বেগুন আর আলু, আর বাগান থেকে দুটো কাঁচকলা কেটে এনেছিলাম। তো শুধু তো কাঁচকলা দিয়ে হবে না, তাই বেগুন, আলু আর সঙ্গে না দুটো কাঁঠাল বীজ মিশিয়ে দিয়েছি। তো দুটো না, বেশ কয়েকটাই, তোমাদেরকে তো আগের দিনও দেখিয়েছি কাঁঠাল বীজ। আসলে যাতে জিনিস না নষ্ট হয় তার জন্যই জানো তো তাড়াহুড়ো করে নিচ্ছি। তো প্রায় নষ্টর মুখে এই বীজগুলো, যতই শুকনো করি নষ্ট হয়ে যায়, সেই জন্য ভাবলাম আজকেও একটু মিশিয়ে দিই। আর এইরকমভাবে কি বলো তো, অনেকেই মনে করে যে বিভিন্ন রকম সবজি মিশিয়ে রান্না করলে ভালো হবে না, কিন্তু জানো তো বন্ধুরা, এটার সঙ্গে একটু ওই যে পেঁয়াজগুলো ছিল দেখলে, ওগুলো মুড়ি খাওয়ার সময় বেঁচে গিয়েছিল। আর মুড়ি খাওয়ার সময় যে পেঁয়াজগুলো বেড়ে যায়, যেহেতু প্লেটে থাকে, সেগুলো না আমি পরে তরকারিতে দিই। ব্যাস ওই কয়েকটা পেঁয়াজের টুকরো, জিরে আর একটু আদা দিয়ে আমি লাউ ডাঁটার তরকারিটা করে নিচ্ছি। এই লাউ ডাঁটাটা এনেছিলাম বাগান থেকে, তো কালকে বিকেলেই এনেছিলাম। আর যখন পেয়ারা পাড়তে গিয়েছিলাম তখনই এনেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি কারণ ওটা অনেকটাই ভেতরের দিকে। আর এটা খুব বড় গাছ না, খুব একটা ছোটোই গাছ ছিল, তাই তুলে নিয়ে চলে এসেছি। তো দেখো, এখন আমি লাউ ডাঁটার তরকারিটা ভালো করে তেল দিয়ে নেড়ে নিচ্ছি। কি হয় বলো তো বন্ধুরা, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে না প্রত্যেক দিন এলাহিভাবে রান্নাবান্না করতে না খুব কষ্ট হয়, খুব গায়ে লাগে। কারণ যে সংসারের জন্য সারাদিন খাটছে, রোজগার করছে, তার রোজগারে যদি আমরা এইভাবে বিলাসিতা করে খাই, নিজেদের কেমন কষ্ট মনে হয়। তো সেই জন্যই দেখো, যতটা পারলাম হালকার ওপরে 2-3টে রেসিপি তৈরি করে নিলাম।
আর এতে কিন্তু খরচটাও কম হলো, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই কমতি হলো না। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কম করেও তো করা যায় না। তো দেখো 3টে রেসিপি করে নিয়েছি, আর দুপুরে কিন্তু খুব ভালোভাবেই খাওয়া দাওয়াটা আমাদের হয়ে গেল। আর হয়ে গেল কেন বলছি, পরের দিন তো ভিডিওটা শেয়ার করছি তাই। তো কলা মাজাটা যেটা বসিয়েছিলাম, ওটা কি দিয়ে বসিয়েছিলাম, শুধু মুগ ডাল দিয়ে। আর জানো তো বন্ধুরা, শুধু মুগ ডাল দিয়ে বসিয়ে সেদ্ধ করে তারপর আমি ওটা শুধু রসুন দিয়ে ছুঁকে দেব। তো কলা মাজার অনেকগুলোই রেসিপি হয়, শুধু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ছুঁকে দেওয়া, পোস্ত দিয়ে হয়, সর্ষে দিয়ে হয়, আবার শুধু রসুন দিয়েও হয়। এই বৃষ্টি বাদল দিনে একটু হিসেব না করে চললে কোনোভাবেই খরচ কমানো যায় না। আর এই সময় বিভিন্ন রকম জিনিসের অনেক দামও হয়, তাই দেখো একটু হালকার ওপরেই হিসেব করে চলতে হলো। তো এইভাবেই সংসারটাকে সারাদিন টেনে নিয়ে যেতে হয় বাড়ির বউদের। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। রান্নাবান্না করে একটু সময় পেয়ে চলে এসেছি, আর দেখো ঘড়ির কাঁটাতে বাজে 1টা। আর একটু ফাঁকা সময় পেলেই জানো তো বাড়ির গৃহিণীরা বসে থাকতে পারে না, মনে হয় কোথায় কি কাজ রয়েছে। সেই জন্য আমি এখন আলনাটা গুছিয়ে নিচ্ছি। সংসারের কাজকর্ম করি, কিন্তু এই বৃষ্টির জন্য না আলনাগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, জামা কাপড় অর্ধেক আছে তো অর্ধেক নেই। তো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে আলনা গুছিয়ে এখন খেতে চলে এসেছি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটা দেখবে, তারপর কমেন্ট করে বলবে আজকের ভিডিওটা কেমন লাগলো। টাটা।